প্রশ্ন, যেটার জন্য কারবালার ময়দানে আমাদের ইমামে আকবরকে বলা হলো যে আপনি আপনার পরিবার, শিশু সন্তান সবাইকে নিয়ে এবং আপনার 72 জন সাথী সহযোগীকে নিয়ে আজকে এখানে আপনি আসেন। আপনি যদি মুলুকিয়তকে কবুল করে নেন, আপনি যদি খেলাফতকে অস্বীকার করে নেন, তাহলে আমরা আপনাকে নিরাপদে আপনার সন্তানদেরকে সবাইকে নিয়ে নিরাপদে আপনি যেখানে যাবেন সেখানে চলে যেতে দেব। আপনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না, কেউ করবে না। আপনি আরামে শান্তিতে নিরাপদে আপনি আপনার রাজনৈতিক ইসলাম নিয়ে থাকতে পারবেন। আমাদের ইমাম বললেন না, তা কখনো হয় নাই। আমাদের ইমামকে বলল আপনার সামনে দুইটা পথ, হয় আপনি খেলাফত ছেড়ে মুলকিয়ত কবুল করবেন, আর না হলে সপরিবারে আপনি এখানে এখনই নিহত হবেন। আমাদের ইমাম শাহাদাতকে কবুল করে নিলেন, মুলকিয়তকে নয়, খেলাফত রক্ষার শাহাদাত, ইমান রক্ষার শাহাদাত, দিন রক্ষার শাহাদাত, কিয়ামত পর্যন্ত সমগ্র মানব মণ্ডলীকে ইমানের কলেমার দিশা পৌঁছিয়ে দেওয়ার শাহাদাত। আমি আল্লাহর কসম করে বলতেছি, আজকের ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, শাহাদাতে কারবালার আমার ইমামে আকবরের সেই শাহাদাতের এই সংগঠন, ঈদ আজমের সংগঠন, সিফিনের সংগঠন। এটা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল আলাইহিস সালাম এবং তাদের সকলের নবী রাসূল আলাইহিস সালামের যে লক্ষ্যে দুনিয়াতে শুভাগমন, যে লক্ষ্যে আল্লাহ জীবন জগৎ তৈরি করেছেন, যে লক্ষ্যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, যে লক্ষ্যে আমাদের আহলে রাসূল আলাইহিস সালাম, মহান মকবুল সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণ শাহাদাত বরণ করেছেন, সেই লক্ষ্য উদ্দেশ্য, সেই আমানতকে রক্ষার জন্যই আজকে আমাদের জীবন তথা এই সংগঠন।